নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা প্রোটিনে ভরপুর এক রেসিপি, যেটা কিনা ডিনার বা ব্রেকফাস্ট দুটোতেই তোমরা বানিয়ে নিতে পারো। এইভাবে যদি বানিয়ে নাও, মাঝে মাঝে রুটি করতে ইচ্ছে না করে, তখন এইভাবে বানিয়ে নিতে পারো। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি 1 কাপ চাল নিয়েছি, যেটা ভাত বানাই সেই চাল হলেই হবে, উষ্ণ চাল। 1 কাপ নিয়েছি চাল, 1 কাপের কিছুটা কম নিয়েছি গোটা সবুজ মুগ, সেটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। খুব ভালো করে ধুয়ে নেবো। চাল আর ডালে ভীষণই নোংরা থাকে, তাই খুব ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম 3 ঘন্টা। 3 ঘন্টা পর ফিরে এসে দেখো আমার সম্পূর্ণরূপে এগুলো ভিজে গেছে। ভিজে যাওয়ার পরও একটু চটকে নেবো, ভালো করে চটকে ধুয়ে নিতে হবে। তারপরে এইদিকে আমি 2 চামচের মতো আমি ছোলার ডাল আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমার দেখানো হয়নি, কেন কি ক্যামেরাটা আমার অফ হয়ে গেছিলো। সেটাও আমি এটার সঙ্গে মিলিয়ে একটা মিক্সিতে আমি পিষে নেবো। মিক্সির জারে আমি ওগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম 1 চামচ গোটা জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা দিয়ে আমি ওটা ভালো করে পেস্ট করে ওইদিকে রেখে দিলাম। তারপর দেখো, এইদিকে আমি একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি, বড় সাইজের আলু। এটা আমি 2 জনের জন্য বানাবো, সেই হিসাবে আমি এই মশলাটা বানিয়ে নিচ্ছি। আর এই ধরনের রেসিপি কিন্তু রাত্রেবেলা তো তোমরা বানিয়ে নিতে পারো, এতে পেটও ভরে যায় আর বানাতেও খুব ঝটপটভাবে হয়ে যায়। তারপর দেখো, আমি আলুটা ভালো করে ম্যাশ করে নিলাম। তারপরে এটার মধ্যে আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পর পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম, গাজর 1 চামচ দিয়ে দিলাম, বাঁধাকপি গ্রেট করে রেখেছি দিয়ে দিলাম, কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও অন্য সবজিও দিতে পারো। তারপরে দেখো, একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম এটার মধ্যে। ম্যাগি মশলা দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে আমি আলুটা মেখে নেব। তোমরা নানা রকম আরও সবজি দিতে পারো, কিন্তু ফুলকপি দিলে কিন্তু একটু ভাপিয়ে নিয়ে দিলে বেশি ভালো হয়। তারপর দেখো, যেটা আমি পিষে রেখেছি যে ডাল আর চালটা, সেটার এইভাবেই হবে, খুব পাতলাও হবে না, খুব গাঢ় হবে না। দেখো এইরকমই, মানে গড়িয়ে আসবে না জিনিসটা আর কি, তাহলে ভীষণই ভালো হবে। তারপর দেখো, এটার মধ্যে আমি 1 চামচ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ঘেঁটে নেওয়ার পরে আমি 1 চামচ, ছোট চামচের 1 চামচ আমি ইনো দিলাম। ইনোটা কিন্তু একদম তাওয়াতে দেওয়ার আগেই এটা দিতে হবে, নাহলে এটা নষ্ট হয়ে যাবে। সব তৈরি করে রেডি করে নিতে হবে, তারপরেই ব্যাটারটার মধ্যে ইনো দিতে হবে। ইনো যদি না দেন তো খাবার সোডা দিলেও হবে। তারপর দেখুন, এটার মধ্যে আমি একটা ফ্রাইং প্যানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই ব্যাটারটা আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এইভাবেই চারদিকে ছড়িয়ে নিতে হবে ডোসার মতো। তারপরে ওইদিকে যে আমি আলুর মশলাটা করে রেখেছি সেটা একদম ভালো করে চ্যাপ্টা করে নেব। চ্যাপ্টা করে নিয়ে মাঝখানে দিয়ে দেবো, তার উপরে আরেকটু আমি ব্যাটারটাও দিয়ে দেবো। এই ধরনের রেসিপি বাচ্চাদের টিফিনেও দিয়ে দিলে তারাও খুব ভালো করে খেয়ে নেবে। আর বাচ্চাদের তো এই ডাল বা চাল জাতীয় জিনিসটা খুবই ভালো। আর নানা রকম সবজি পড়ছে, বাচ্চারা এক তো সবজি বিশেষ খেতেও চায় না, তাদের জন্য তো একদম পারফেক্ট রেসিপি এটা, বা ব্রেকফাস্ট। তারপরে দেখো, এটা আমার হয়ে যাওয়ার পর আমি এটাকে উল্টে দেবো। তোমরা চাইলে বাচ্চাদের জন্য করলে কিন্তু ছোট ছোট করেও করতে পারো, আমি অনেক সময় ছোট ছোট করে করি। আবার যদি বড়দের জন্য বানাই তো তাহলে আমি একটু বড় সাইজের করে নিই। আর এটা খেতে ভীষণ অসম্ভব ভালো হয় খেতে। তবে এইসব জিনিস একটু হাতে সময় নিয়েই করা ভালো, কেন কি এটার ফ্লেমটা প্রথমে হাই করে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে এটা করে যেতে হবে, নাহলে